নববর্ষের শুভেচ্ছা সবাইকে জানাই। আর হ্যাঁ, এটা আমার প্রথম পূর্ণদৈর্ঘ্যের বাংলা ছবি কলকাতায়। তবে সব থেকে বেশি একটা কথা, যেটা ইনফরমেশন যেটা আমি দিতে চাই, যে আমার কাছে এটা খুব একটা পার্সোনাল ডে। কারণ আমার দেখা প্রথম নাটক আমি যখন খুব ছোট ছিলাম, সেটা হচ্ছে আনন্দমঠ স্টার থিয়েটারে। সুপ্রিয়া দেবী অভিনয় করেছিলেন। বাবার হাত ধরে স্টার থিয়েটারে এসে আমার প্রথম নাটক দেখা, আমার প্রথম বলতে পারো যে আর্ট অ্যান্ড কালচারের চেতনা যেটা, সেটা কিন্তু এইখানটা দাঁড়িয়ে বহু বছর আগে। সেইখান থেকে দাঁড়িয়ে আজকে স্টার থিয়েটারের নাম, বাবা তখন বলেছিলেন স্টার থিয়েটারের গল্পটা, আজকে স্টার থিয়েটার বিনোদিনী থিয়েটার। আর সেই গল্পটার স্রষ্টা হিসেবে হয়তো আমার নাম এখানে আছে। কিন্তু আমার মনে হয় যে আমি সবসময় এই যে আমরা টিম বিনোদিনী কেন বলছি, আমরা সত্যি টিম বিনোদিনীটাতে বিশ্বাস করি। আর এই সিনেমাটা না একা বানানো যেত না। কিছু সিনেমা আছে যেটা আপনার একার চেষ্টায় হয়ে যায়, কিছু প্রজেক্ট থাকে যেখানে সবার একটা কন্ট্রিবিউশন লাগে, কে কোন ডিপার্টমেন্টে কিভাবে কাজ করবে। সেইটা আমার এইখানে আমার মনে হয় যে ফর দিস পার্টিকুলার ফিল্ম উই আর টিম। আর এই টিমটা যদি না হতো তাহলে আমরা করতে পারতাম না। ও ওর মতন চেষ্টা, আমি আমার মতন চেষ্টা, এরা এদের মতন চেষ্টা। এদের শুধু মিউজিক কম্পোজার বললে ভুল হবে। এদের আমাকে ইন্ট্রোডিউস করা আমারই টিমের একজন সৌমিত্র ভান্ডারী বলে, যে এরা কখনো কাজ করেনি, মিউজিক কম্পোজিশন করেনি সিনেমায়, কিন্তু ফার্স্ট ব্রেক দেওয়া হয়েছে। কিন্তু আমি বলবো না যে তার মিউজিক কম্পোজার, তার মিউজিক রিসার্চার অলসো। এইরকম ধরনের কাজ করতে গেলে, যেটা রুক্মিণী বারবার বলছে, আমরা কিন্তু প্রচুর রিসার্চ করেছি, প্রচুর কাজ করেছি। ভুল ত্রুটি থাকতেই পারে, আপনারা সেটা আমাদের বলবেন, আমরা সেটা নিশ্চয়ই রেকটিফাই করার চেষ্টা করবো, আমরা সেটা নিশ্চয়ই মাথা পেতে নেব। কিন্তু এইটা একা তো করা যায় না, এরকম ধরনের ছবি। আর এত একটা সেন্টিমেন্টালি অ্যাটাচড স্টোরি, বাংলার প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে আমার কথা, প্রত্যেকটি মানুষের বাড়িতে রামকৃষ্ণের ছবি, মানে এমন একটা সাবজেক্ট যেটা সবার হৃদয় ছুঁয়ে যাবে। তো আমার মনে হয় যে আপনাদের মাধ্যমেই আমরা পৌঁছতে পারবো দর্শকদের কাছে। বিনীত অনুরোধ, আপনারা ছবিটাকে সাপোর্ট করুন, মানুষের কাছে নিয়ে যান, আর রিকোয়েস্ট করুন তারা যেন এসে বিনোদিনী দাসীর কথাটা শুনি। আমার কথাটা আমাদের কথা হতে হবে, তাহলেই তার জয়। 140 বছর ধরে সে অপেক্ষা করেছিল, সে জাস্টিস পেয়েছে, কিন্তু এই জাস্টিসের গল্পটা আপনাদের ছড়িয়ে দিতে হবে।